আসসালামু আলাইকুম। ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে বিকাশের মাধ্যমে কিভাবে আপনি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টাই দেখাবো। সো আপনারা যারা বিদ্যুৎ বিল দিতে চান ঘরে বসে বিকাশের মাধ্যমে, তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো সম্পূর্ণ ফ্রিতে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন কোনো টাকা ছাড়াই। সো সেটা দেখার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে আপনাদের বিকাশের যে অ্যাপ আছে অ্যাপটিতে চলে আসতে হবে। সো আমি আমার বিকাশে দেখতে পাচ্ছেন চলে আসছি, আর চলে আসার পর এখানে অবশ্যই আপনার যে বিল রয়েছে, বিলের যে টাকাটা সেটা আগে আপনার বিকাশে রিসার্চ করে নিতে হবে। সো এরপরে বিলটিকে পরিশোধ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি পে বিল নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে। সো এখানে থাকা পে বিল যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। পে বিল অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর ভিতর থেকে এখানে দেখতে পাচ্ছি বিদ্যুৎ নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে। সো এখানে থাকা বিদ্যুৎ অপশনে ক্লিক করব। এরপরে এখানে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুতের দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে প্রিপেইড মিটার এবং অন্যটি হচ্ছে পোস্ট পেইড মিটার। সো আমার বিলটা হচ্ছে মূলত পোস্ট পেইড। সো এখানে পোস্ট পেইড আর প্রিপেইড মানে হচ্ছে, প্রিপেইড হচ্ছে যেগুলো মূলত অনলাইনের মাধ্যমে রিসার্চ করতে হয়, যেগুলো মিটার কার্ড রয়েছে সেই মিটার হচ্ছে প্রিপেইড মিটার। আর যেগুলো মূলত আপনাদেরকে বাসায় গিয়ে কাগজ দিয়ে আসে পল্লী বিদ্যুৎ সমিতি, সেটা হচ্ছে মূলত পোস্ট পেড। আমারটা হচ্ছে মূলত পোস্ট পেড, সেজন্য আমি পোস্ট পেড সিলেক্ট করব। এরপরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস যেখানে চলে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছি একটা অপশন দেওয়া রয়েছে SMS অ্যাকাউন্ট নম্বর দিন। সো এখানে আমাদেরকে মূলত আমাদের যে বিল রয়েছে বিলের নাম্বারটা দিতে হবে। সো বিলের নাম্বারটা আপনি কই পাবেন? বিলের নাম্বারটা আপনার যে বিদ্যুৎ বিলের কপি রয়েছে, বিদ্যুৎ বিলের কপির এখানে দেখতে পাচ্ছেন গ্রাহক হিসাব নম্বর নামে একটি অপশন রয়েছে এখানে। সো এখানে থাকা গ্রাহক যে হিসাব নম্বরটা আছে এই নম্বরটা মূলত এখানে দিতে হবে। সো আমি এখানে আমার যে নম্বরটা রয়েছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে বিল পে করতে এগিয়ে যান, এটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে যত টাকা বিল রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। সো আমাদের এখানে বিলের কাগজে 670 টাকা বিল রয়েছে এবং এখানে কিন্তু 670 টাকা বিল রয়েছে। এবং সেই সাথে আমরা এখানে বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেমন এখানে বিল পরিশোধের শেষ সময় 6 জুলাই 2025 তারিখ। সো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা আনপেইড রয়েছে। সো অবশ্যই আপনার বিলের কাগজের সাথে পরিমাণে এখানে মিলিয়ে নেবেন। যদি এখানে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু অন্য নাম্বারে টাকাটা চলে যাবে। সো অবশ্যই আপনার বিলের কাগজের নাম্বারের সাথে এবং এখানে নাম্বারের সাথে মিলিয়ে নেবেন। সেই সাথে আপনার বিলের যে টাকার পরিমাণটা রয়েছে সেই টাকার পরিমাণটা আপনার মোবাইলেও দেখে নেবেন এবং আপনার বিলের কপিতেও দেখে নেবেন। যদি সব ঠিকঠাক মতো থাকে তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে অপশন রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে মূলত আপনাদের বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা দিতে হবে। সেখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো বিকাশের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি পিন কনফার্ম করুন নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে। এই পিন কনফার্ম করুন অপশনটাতে ক্লিক করব। এরপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস যেখানে দেখাবে। এরপরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, নিচে যে অপশনটা রয়েছে এটাতে চাপ দিয়ে ধরে রাখবো। এটাতে চাপ দিয়ে ধরে রাখলে দেখতে পাবো আমাদের বিলটা কিন্তু পরিশোধ হয়ে যাবে। আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে, তার মানে আমাদের বিলটি কিন্তু পরিশোধ হয়ে গেছে। এখন এই বিলটি পরিশোধ করার পাশাপাশি আমরা চাইলে বিলের রিসিট ডাউনলোড করতে পারবো। এর জন্য পরবর্তী যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছি বিল রিসিট বুঝে নিন নামে একটি অপশন এখানে দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছি এখানে রিসিট ডাউনলোড করুন, এখানে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে মূলত আমরা রিসিটটিকে ডাউনলোড করতে পারবো। আমরা যে বিল পে করেছি এটার একটা রিসিট অর্থাৎ প্রমাণপত্র কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের বিলের রিসিটটা কিন্তু এখানে রয়েছে। যদি কোনো কারণে এই বিলটা আমাদের আবার চলে আসে বিলের কাগজে, সেই সময় আমরা যদি পল্লী বিদ্যুৎ সমিতিকে এই রিসিটটি দেখাই তাহলে তারা আমাদের সমস্যাটিকে সমাধান করে দিবে। অর্থাৎ আমাদের পূর্বের যে বকেয়াটা থাকবে সেটা কিন্তু তারা মাইনাস করে দিতে পারবে যদি কখনো সমস্যা হয় না, তবে মাঝে মাঝে সমস্যা হতে পারে। যদি হয় তাহলে অবশ্যই আপনার রিসিটটা দেখাবেন, তাহলে সেই সমস্যাটিকে সমাধান করে দিবে, কোনো রকম সমস্যা হবে না। ভিউয়ার্স, এভাবে কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল খুব সহজেই পরিশোধ করতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা দেখে খুব সহজেই আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সো আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।